যারা সাদ সাহেবের কথা মানো, আজকের থেকে কইয়া গেলাম ওনার অনুসরণ যদি করো, নামাজও যাইতে হইলে অস্ত্র বোরদার জমাত হইয়া যাইয়া। যত জায়গায় বয়ান করতে, এর মধ্যে তিনি একটা উর্দু ভাষায় বলছিল, ক্যামেরা ওয়ালা মোবাইল ফগেটও নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এটা ওনার কথা। যতগুলি কথা আছে এর মধ্যে একটা কথা, ক্যামেরা ওয়ালা মোবাইল ফগেটও রাখলে নামাজ হবে না। কেন নামাজ হবে না? উনি নিজেই বলছেন ব্যাখ্যা করিয়া, এই ক্যামেরাওয়ালা মোবাইলের মধ্যে আকাম কুকাম ছবি আছে, ল্যাংডা ছবি আছে, গুনার কাজ করার মতন জিনিস আছে। সুতরাং যেটা দিয়া গুনার কাজ করা হয়, যেটা দিয়া গুনার কাজ চলে, এটা ফগেটও থাকলে নামাজ হইতো না। এটা ওনার কথা। আরেকটা কথা উনি বলছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার শিক্ষক, এরা লেখাপড়া করাইয়া মাদ্রাসা পড়াইয়া ইমামতি কইরা মুয়াজ্জিনে কইরা এরা যে টাকা নেয়, এই টাকাগুলি হলো ব্যবসাখানার ওই ব্যবসাবিদির উপার্জিত সম্পদের চাইতে, ওই ব্যবসাখানার বেদির উপার্জিত টাকার চাইতে আরো হালাফ। এটা ওনার কথা। তখন থেকে আমরা বলছি, হুজুর আপনি যে কথাগুলি বলতেছেন এগুলি কিতাবের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না। সুতরাং আপনি ঠিক করেন, আপনি কথা ঠিক করেন। কার কথায় শুনে উনি কই ঠিক হয়ে কইছি। উনি যদি ঠিক বইলা থাকে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যেই জিনিস দিয়া গুনার কাজ করা হয়, এই জিনিস সাথে রাখলে যদি নামাজ হয় না মনে করেন, তাইলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের কিন্তু লঙ্গির নিচে একটা জিনিস আছে, এটা দিয়া কিন্তু নেকির কাজও করা যায়, গুনার কাজও করা যায়। করে না? পতিতালয়ে যাওয়া যায়, ফরিমনির দ্বারা যাওয়া যায়, হোটেলেও যাওয়া যায়, একই জিনিস। আবার বিয়া কইরা বেডির দ্বারা যাওয়া যায়, জিনিস একটা ওই। ইটা লইয়া যদি ক্যামেরাওয়ালা মোবাইল ফগের রাখলে যদি নমাজ হয় না, তো ইটা লইয়া নমাজ হয় কেমনে? তাহলে তো এটাও বাড়িতে কেন নমাজ পড়ো? এটাতে তো গুনাহ করার সম্ভাবনা আছে না। সুযোগ পাইলে খেলা ছাড়া দিব। যেহেতু গুনাহ করান যায়, এইভাবে তো মোবাইল ওটা মোবাইলে এটার মধ্যে আমি চালাইলে গুনাহ, না চালাইলে তো গুনাহ নাই। রাখলে গুনাহ হইব, তোরে খেলা কইছে। রাখলে যদি গুনাহ হয় তাহলে তো এটা বোর কাছে আগে জমা যা মসজিদে যাইতে পায়। যারা সাদ সাহেবের কথা মানো, আজকের থেকে কইয়া গেলাম ওনার অনুসরণ যদি করো, নামাজও যাইতে হইলে অস্ত্র বোরদার জমাত হইয়া যাইয়া। নামাজ হইতো না, তোমরা রুজুরে কইছে। এর লাগে এরা হাসরে কইব, রব্বানা তানা সাদাতানা ওয়া কুবারা ওয়া কুবারা আনা ফাদাল্লানা সাবিলা। আল্লাহ বড়ডিরে ধরো, আল্লাহ হেরারে ধরো। হেরার দুইটা ব্যাখ্যা, একটা হলো নেতা, ছাত্র করে তুলো নেতা। আল্লাহ নেতারে ধরো, 2 নম্বর বড়ডারে ধরো, বড়ডা কেরারে। একটা হলো অভিভাবক, আর একটা হলো ইবলিচ্ছা। আল্লাহ কইব, বুঝলাম হেরারে ধরছি, তুই কমন লাগতো না, তোর কথায় কি আমি বিচার করবো বেটা? হেরারে ধরছি। আল্লাহ রে কইব, আল্লাহ ধরছ ঠিক আছে, দইটা যদি থাকেন আমার একটা কথা, তোর হন আবার কি কথা? রব্বানা আতিহিম রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ বড় দিরে যদি দইরা তা হয়, তাহলে আমরার কথা কইল হিটিরে ডবল কিটনা দিও। সিঙ্গেল না ডবল? দেখেন তোমার নেতা, তুমি যে নেতা, তোমার অনুসরী আল্লাহরে কিতা কয়? আল্লাহ নেতারে ডবল গিট না দিও। কইব রব্বানা আতিহিম দিফাইনি, দিফুন এক বচন, দিফাইনি বহু বচন, মানে দ্বিবচন, দিফাইনি দ্বিবচন, মানে আল্লাহ ডবল গিট না দিও। কেন? নিজে তো ফাঁস করলো, আমরাও করাইলো, নিজে